মানুষের কাছে বাবা এই দুনিয়ার একটা হলো এই দুনিয়ায় কাটানো, এইখানে আকর্ষণের পাত্র হইতে পারি, কাটায় দিতে পারি। আরেকটা হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের। এই দুটাই রাস্তা, সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমি কোনটা করব, দুনিয়াতেই না ওইখানে। কি সিদ্ধান্ত কোনখানে? ওইখানে সবাই বলতে চায় না, সবাই এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায়। ঠিক না? কে দেখছে? আমাদের নবীজি দেখা হিসাব আছে, জান্নাত দেখা হিসাব আছে, ঊর্ধ্ব জগৎ দেখা হিসাব আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে, একদিন বিজ্ঞানও বিশ্বাস করতে, এখন অনেক কিছু মেনে নিছে বিজ্ঞান। ওটা দেখানোর সময় নেই আমার, বিজ্ঞান ঘাটলে পাবেন। বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে, সার্কুলেশন দিতে পারতেছে না, বাধা আছে এই জন্য, নাইলে মাইনা নিত। এখন মানতে শুরু করছে, এখন মানতে শুরু করছে। আগে বলতো তো সূর্য ঘুরে দুনিয়া ঘুরে না, এখন মানতেছে দুনিয়া ঘুরে সূর্য, এখন মানতে শুরু করছে। প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘুরতেছে। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে এখন, মানে নাইলে আমি মাপ প্রত্যেকে পাই না। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। দুনিয়াটা পার ঘন্টা 1,000 মাইল গতিতে ঘুরতেছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। রাস্তা দুটেই আমি কথা বিছায় নিয়ে আসছি, চার জায়গা আউ লম্বা হবে। ওইখানে আমি সেলিব্রিটি হতে পারি, আকর্ষণের পাত্র বসে পারি, ওইখানে জান্নাতের অধিকারী হইতে পারি, অথবা এইখানে সেলিব্রিটি হইতে পারি, আর জীবনটা এইখানে মাটিতে মিটে দিতে পারি। ইচ্ছা কিচ্ছু বলবেন, এতদিন বলে নাই, সামনেও বলবেন, নাহলে প্রমাণ দিছি। আল্লাহ ডাকবে, তার বুক করবে সব আল্লাহ, সুস্থতা দিবে আল্লাহ, সব দিবে আল্লাহ, কুদরত দিয়ে দেখাবে আল্লাহ। শিক্ষিত লোক এখানেও আছে, চোখে দেখার মতো কোনো উপাদান নেই, কোনো উপাদান চিনেন যেটা দিয়ে চোখ দেখে? কোনো উপাদান নেই। থাকলে এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হতো, বিজ্ঞান পারে নাই। এখানে দেখায় কোনো উপাদান নেই, আল্লাহ কুদরত দিয়ে দেখায়। দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখায়, 26টি ক্যামেরা দুই চোখ, এক চোখে 13, আরেক চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। নারী দেখে, পুরুষ দেখে, যুবক দেখে, বৃদ্ধ দেখে, 26 কোটি ক্যামেরা। কোনো উপাদান এখানে নাই দেখায়, মুখে বলার কোনো উপাদান নাই। আল্লাহ কুদরত দিয়ে, আল্লাহ তার কুদরতি সিস্টেম দিয়ে বলাইতেছে, কুদরতি প্রযুক্তি দিয়ে বলাইতেছে। কানে শোনার মতো কোনো প্রযুক্তি নেই, কোনো উপাদান নেই, আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়ে শোনাইতেছে। নাইলে চক্ষু অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হইত, বধিরত্ব দুনিয়ার থেকে দূর হইত, উবাত্ত দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কিচ্ছু নাই, রব্বে কাবার কসম কিচ্ছু নাই। একটা মানুষকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে একজনকে চালানোর জন্য এই পরাণের যত বড় ফ্যাক্টরি, এত বড় ফ্যাক্টরি যথেষ্ট হতো না, এর চেয়ে কয়েক গুণ বেশি ফ্যাক্টরি আছে। শুধু যদি প্রযুক্তি দিয়ে এটাকে চালাইতে, আল্লাহ কুদরত দিয়েছে। ডিসিশন আমাদেরকে নিয়ে উঠতে হবে। আমি দুইটা রাস্তা এইখানে কাটায়া দিব না ঘুরা যাব, এইখানে আকর্ষণের পাত্র হব না আল্লাহ রসুলের কাছে আকর্ষণ, কোনটা? সবাই বলেন কোনটা? আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। এই জন্যই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। আল্লাহর দাবি, তুমি আমার কাছে আকর্ষণের পাত্র হয়ে আসো। যুবকরা তো ভাবে এখানেই সব শেষ, ঠিক না? নাইলে 14 তারিখ নিয়ে এরকম পারাপারি করবে কেন?
ঠিক না? করে না 14 তারিখ নিয়ে বোঝো 14 তারিখ সাব্বাস পুরা মুখাস্ত। তাহলে 14 তারিখ নিয়ে পারাপারি করতে কেন? জান্নাতে তো প্রতি ঘন্টায় 14 তারিখ কয়েকবার হবে। কেননা এইখানে যদি এক যৌবন শক্তি নিয়ে এরকম করে, তাহলে ওইখানে তো আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতীকে। তাইলে ঘন্টায় কয়েকবার যদি 14 তারিখ না হয় তো ওটা কাজে লাগাবে কোন জায়গায়? আর আল্লাহ বানায় রেখেছে নবীজি দিয়ে খায় সব। এরা আমাদের মাথা পাগল না, আমাদের মাথা নষ্ট না, তাহলে আমরা এই রাস্তায় হাঁটতাম, আমরা আপনাদের মতো হাঁটতাম। পাগল না। রব্বে কাবার কসম, কেউ অহংকারী মনে করেন না। তাহলে দুনিয়ার 99 দেশ দেখে আমি এমন হইতাম না, অন্যরকম হয়ে যেতাম। আল্লাহ দুনিয়ার 99টা দেশ দেখাইছে। ওইটা দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার জুতার ছাপ না আসছে। উন্নত কোনো বিশ্ব নাই যেখানে আমি বিচরণ না করছি। আমাকে তো চিনাইতে হবে না, চাই না পূজা এই রাস্তা অবলম্বন করছে। আপনি ভাবতেছেন ও বাংলাদেশে পড়া দিয়েছেন যাবেন, এই রাস্তা অবলম্বন করবেন না তো করবেন কি? ঠিক না? যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে। শুধু এয়ারপোর্টে যাবো, টিকিট নিবো আর প্লেনে চলবো আর উড়াল দেবো। আল্লাহ এরকম ব্যবস্থা করে রাখছে। পূজা হয় না বলতেছে, পূজা শুনে বলতেছে বুঝানোর জন্য। যদি দিলের আসছি আবার কবে আসবো কে জানে। এই জন্য রাস্তা দুইটা, এইখানে আকর্ষণের পাত্র হইতে পারি, জীবনটা এইখানেই কাটায় দিই। একটা আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারে, আর জীবনটাকে গড়তে পারে যার বিনিময়ে জান্নাত পাব। জান্নাতের তো ধারণাই নেই, ঠিক না? আছে নাকি ধারণা? ধারণা তো আছে 14 তারিখের, ঠিক না? ধারণা আছে 31st নাইটের, ঠিক না? ধারণা আছে দুনিয়ারটা, ওটার তো ধারণা নাই। ধারণা আছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ, এটার ধারণা আছে। জান্নাতের ধারণা তো নাই। জান্নাতের মাটি হবে সাফরানের, এরকম পচা মাটি না। টানা সপ্তাহ বৃষ্টি হলে মাটির ভিতর থেকে কিন্তু দুর্গন্ধ আসতে থাকে না, আসে না? কি বর্ষাকালের ঘেরান আস, কি কয় শুষ্ককালের ঘেরান কি এই এলাকার সমান? বর্ষাকালে মাটির দুর্গন্ধ আসে না? পচা মাটি, জান্নাতের মাটি সাফরানের। দুনিয়ার বিল্ডিং এই পচা ইটের, জান্নাতের বিল্ডিং এক ইট সোনার, এক ইট রয়েছে। আমার শিক্ষিত সমাজ তো বলবে সাহাবায়ে কেরাম পাগল হয়েছে, তারা শিক্ষিত ছিল না, দীক্ষিত ছিল না, উন্নত ছিল না। আপনি আর আমি বড় উন্নত, বড় টেকনোলজি সমৃদ্ধ, বড় শিক্ষিত দীক্ষিত, তাহলে ম্যাককে অনুগত্য করে দেখান, তাইলে মাইনানি। সাহাবা তো ম্যাককে অনুগত্য করছে না, করে নাই? বলে আমাদেরকে জিজ্ঞেস করে, বাকিগুলা যেটি আমি চোখে দেখছি ওগুলা বলতেছি সামনে, যেটি চোখে দেখে আসছে। দুনিয়া তো কম করি নাই, ম্যাককে তো অনুগত্য করছে। পানির উপরে ঘোড়া দৌড়ে দেখায় দেন, তাইলে না মাইনা দিব আপনি উন্নত, তাইলে মাইনা নিব আপনি টেকনোলজি সমৃদ্ধ, তাইলে মানিয়ে নিব আপনি বড় শিক্ষিত, তাইলে মাইনা নিব আপনি বড় আধুনিক। পানির উপরে ঘোড়া দৌড়ে দেখায় দেন, চান বেশি দূরে যেতে হবে না। দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে এখনো সীমানা রাখা আছে, চিহ্ন রাখা আছে, যেখান দিয়ে সাহাবায়ে কেরাম 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় বাহরাইনে ঢুকছে। বাহরাইন একটা দ্বীপ, চতুর্দিকে সমুদ্র, ছোট একটা রাষ্ট্র। কেউ যদি বাহরাইনের প্রবাসী থেকে থাকে ও জানে, এখন দাম্মামের পাশ দিয়ে ব্রিজ হয়ে গেছে, সৌদির সাথে কানেক্টেড। ওইখানে চিহ্ন রাখা আছে, সাহাবা এখানে লেখা আছে ইংলিশে, আরবিতে, সাহাবা এইখান দিয়ে ঘোড়া দৌড়ায় বাহরাইনে। চান আমি দেখে আসছি, আপনি দেখে আসেন। টোকা দিয়ে যদি ভূমিকম্প দূরীভূত করতে পারেন,
তাইলে বুঝবো আপনি বড় উন্নত। সাহাবা সুপার উন্নত ছিল, কিন্তু ওই জিনিস দুইটা যেটা আমি বললাম, দুনিয়াতে সেলিব্রিটি হওয়া ইচ্ছা না, আখেরাতে হওয়া ইচ্ছা। দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া ইচ্ছা না, আখেরা। দুনিয়ায় মেটায় দেওয়ার ইচ্ছা না, জান্নাত পাওয়ার ইচ্ছা। চিঠি দিয়ে দরিয়ায় নিলে এত টাকা কেন খরচ হয় নদী খনন করতে? চিঠি দেন না নদীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চিঠি দিছে দরিয়ায় নীলকে। আমি তো 6 বার গেছি সুদানে, দরিয়ায় নীল 6 বার দেখছি, 6 বার। আর 6 বারই তালাশ করছি চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে মনে হয় পদ্মা মেঘনার পানির সমস্যা হতো, কেননা ওই চিঠির ভিতরে এখনো পাওয়ার আছে। 4,500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল যদি এখনো পানি দিতে পারে, তাহলে আমাদের তো কয়েকশো কিলোমিটার ছিল। ঠিক, পদ্মা মেঘনা যমুনা কত কিলোমিটার? কয়েক হাজার, কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার। মাইনা নিলাম 1,000, মাইনা নিলাম 2,000, এর বেশি তো না। 4,500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল এখনো পানি দিতেছে, 1 ইঞ্চি কমে না। মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি, আসে এখান থেকে দিতে হবে। ছোট জীবনটা এই জন্য নেলে কেটে যাবে, গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। এই জীবনটাকে গতিরোধ করা যায় না, পাওয়ার ব্যাংকে ভরা সুরক্ষিত করা যায় না। মৃত্যু চলে আসলে সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্টের ভিতরে ঢুকাইও রাখা যায়, ওটার নাম লাইফ সাপোর্ট। লাইফকে বলে সাপোর্ট দিবে, লাইফ সাপোর্ট দিবে। যে যায় ও ভাবে ফিরে আসবো না, যে দেয় সেও ভাবে আয় ফিরত আসবো। ডিসিশন নিতে হবে কোনটা পাবো, ওইটা না এটা। কোনটা? ওইটা। ওই জান্নাত আল্লাহ বানায় যে বিল্ডিং ইটের 100, একের উপর ইটের 100 নারী সব রাখা আছে। লম্বা হয়ে যাবে জান্নাত খুলতে গেলে, সব রাখা আছে যুবক, সব রাখা আছে, সব রাখা আছে। এখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায় বুঝো? এইখানেও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে। সৈকতে নাইমা বেশি তাকাইছে বারবার, জুতা খুইলা দেখায় সাইজ আরেকবার তাকাই। জান্নাতে তাকাইতে দেরি, প্রচুর লাগছে দেরি। আল্লাহ বানায় রাখছে এতটুক মুষ্টি দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরাই দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, এক চুলটিও 120 ফিট। যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। জান্নাতের নিম্নমানের লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার পারবে, 3 কিলোমিটার পর্যন্ত নিয়ে ফিরাও। এইখানে লাগানো আছে ডিজিটাল মেশিন, দেখা যাবে ভালোবাসা কতটুকু। 14 তারিখে তো মেসেজ দিছে 20 জন রে, নিয়ে দাঁড়ায় আছে 1 জন রেখানে, ঠিক না? 19 জনই ছেড়ে। জান্নাতে এরকম হবে না, চোখে লাগবে। تشتهي أنفسكم وتلذ أعينكم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। যদি এটা সত্য না হইতো, রব্বে কাবার কসম, গ্রামগঞ্জ শহর বাংলাদেশে কোন বেতন নিয়ে কোনো ইমাম তিনি কয় টাকা বেতন দেন আপনাদের মসজিদের ইমামকে? 7-12 না। এই এলাকায় অটো চালাইলেও 20,000 কামানো না যায় না। অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দেখাইতে হয়? কেন চালায় না? ওর জান্নাতের শখে চালায়। অভাবে কয়দিন 60-70 বছর, তারপরে তো জান্নাত। যেমন রোজাদার ভাবে কয়েক ঘন্টার রোজা, তারপরে তো আসান দিতে দেরি, সেহেরি পর্যন্ত খাও না খাও, ঠিক না? এটা বাইরে তো রোজা রাখে কয়েক ঘন্টা, 8, 9, 10, 12 ঘন্টা নেড়ে উঠতে 15 ঘন্টা, তারপরে তো খাও না খাও, ঠিক না? মুসলমানও ভাবতো
দুনিয়ার 60-70 বছর, তারপরে জান্নাত খাওয়ানোর শান্তি আর শান্তি, সুখ আর সুখ। এই জন্য ডিসিশন নিয়ে উঠতে হবে আজকে, তাইলে এই মহফিল সাকসেস। যদি তা না হয় তাহলে এরকম জীবন বলতে থাকবে, কিন্তু জীবনে পরিবর্তন হবে। এখন বলেন হাত উঠায় কোনটা নিবেন? ওইটা পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। নামান নামান নামান। ওটা পাওয়া এই উম্মতের জন্য বড় সহজ, বড় সহজ। নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, যুবকের জন্য সহজ, বৃদ্ধের জন্য সহজ। এই উম্মতের জন্য সহজ, সহজ হলো সহজ। যে সহজ আল্লাহ ছিল উম্মতের জীবন, যে সহজ করে নাই, এর চেয়ে সহজ কোনো উম্মতের জন্য করে নাই। দেখাই দিছি আমি হাদিস দিয়ে, একটাই বলবো বেশি না। আজকে যদি উম্মা, প্রথম বলছিলাম না মনের ভিতরে সবার একটা প্রশ্ন, আমরা কেন নির্যাতিত? এই জন্যই আমরা নির্যাতিত, এই জন্যই নির্যাতিত। আমরা ভাবছি ওদের মতো হইলে ওরা আমাদেরকে বাড়ির থেকে পিসা বাদায় আসে, বুকে করে নিয়ে যাবে। রব্বে কাবার কসম মুসলমান, যতই তুমি ওদের রূপে রূপান্তরিত হও, ওদের কালচারে যতই রূপান্তরিত হও, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা আমাদের 31st নাইট দেখে না, ওরা আমাদের 14 তারিখ দেখে না, ওরা আমাদের দুনিয়ার যত কালচার আছে আমরা অনুসরণ করি একটাও দেখে না। ওরা অনলাইন দেখে, অনলাইন। ওরা সফটওয়্যারে যে দেখে, সফটওয়্যারে যে আমি ফরমে কি লেখা আসছি এটা দেখে। বাংলাদেশের মানুষ যতই আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন, আমি নাম বলবো না, ওদের ফরমও তালাশ করে যে দেখেন, ওরাও ফরমে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, ইসলাম লেখা আছে, ইসলাম লেখা আছে। ওরা আমাদের রূপরেখা দেখে না, এই জন্যই আমরা আজকে নির্যাতিত। মুসলমান যদি কিচ্ছু না করি, রব্বে কাবার কসম, চেহারাটা গড়ার জন্য যদি একটা জিনিস করতো, একটা, শুধু একটা, একের ভিতরে 100, একের ভিতরে 100, নাহলে আল্লাহ রসুল এত চিৎকার দিয়ে পারতেন না, চোখের পানি ছড়াইতেন না। উম্মতের জন্য চোখের পানি ছড়াইতে ছড়াইতে চলে গেছে। দুই একটা বইলা দেখি আপনাদের দিলে লাগে কিনা। সারা জীবন কোনোদিন চোখের পানি বন্ধ হয় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, এত কাঁদেন কেন? উম্মতের জন্য, আমার উম্মত যেন জান্নাত হারায় না, উম্মতের জন্য কাঁদ। আর কারোর জন্য কান্না, মৃত্যু লগ্নে ঘরের অবস্থা আমি বলতে চাইতেছি না, এতটুক শুনে নেন যে 9 ফ্যামিলি ফাতেমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল, বাতি জ্বালা। যেই দিন সকালে মারা গেছে, ওই রাত্রে লাশ যে পাহারা দিবে, আল্লাহ রসুল ঘরে পাহারা দিবে, অতটুকু বাতি জ্বালানোর তেল ছিল না। ফ্যামিলির জন্য কান্না ছিল না, আপনার আমার জন্য কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে কেঁদেই খারাপ, আমার পরে উম্মতকে কেঁদেই খারাপ, চোখে চোখে আল্লাহ আমি রাম কবর থেকে ওঠা সাথে সাথে জিবরিলকে জিজ্ঞাসা করবেন, আইনা উম্মতি, আমার উম্মত। বলবে, এখন পর্যন্ত আপনি ব্যতীত কেউ উঠে নাই দুনিয়া, কোন মানুষই ওঠে না, না রবি, না রসুল, না উম্মত, না সম্মত, কেউ ওঠে না, আপনাকে প্রথম উঠানো। আরেকটা বললে ব্যথা লাগে কিনা জানি না, আমার সমাজ, আমার জাতি, হায় হায়, ছোটবেলার থেকে দেখা আসতেছি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, কিন্তু আল্লাহ রসুলকে কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, ওটা একটা চেয়ার। কুরআন বলে, ফাতা আজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা মাকামা, ওই চেয়ার দিবেন আল্লাহর পাশে, কিন্তু নবীজি বসবেন। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলছে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান।
বসে গেলে উম্মতকে পানিকে পানি বসবেন না। আল্লাহ বলবে তারপরে বসে, বলছেন না যদি বসা যায় তো মিজানের ওইখানে যে পাল্লা মনিটরিং কে করবে, দেখবে কি সামনে চোখে না পিছে চোখে। যদি সামনে না চোখে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তো সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাফারি অতি কারণ আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না। আমি মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো, পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, সামনে চোখে না পিছে চোখে। যদি সামনে না চোখলো ওইখান থেকে হাত উঠায় দেবো, ওইখানেই সুপারিশ করতে শুরু করবো, ওইখানেই আপনার কাছে চাইতে শুরু করবো। আমি চেয়ারে বসবো না। বলে তারপরে বসে, বলে তারপরেও বসবো না। কেন? বলছে আমি পৌঁছে রাতের কাছে চলে যাবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূপ পড়া থাকে, তারপরও দুরুদের গাঠি উঠায় দিয়া পার করে। বলছে তারপরে বসেন। বলছে না, আমি 3 জায়গায় ছুটতে থাক, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পলসেরাত। এইভাবে আমি ছুটতে থাকবো আর মধ্যখানে চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। রসুল একের ভিতরে 100। আমি যুবকদেরকে পায়ে দিয়া ঝাড়ো ফিরো, যদি জান্নাত পাইতে চাও চিরদিনের তা। নাচ রাখা আছে, গান রাখা আছে, সৈকত রাখা আছে, যা চাবে তা রাখা আছে। যদি 70 বার কাপড় চেঞ্জ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধোবি নাই, ওয়ান টাইম ইউজ, কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায়। জান্নাতে কোনো বাবরচি নাই, কুক সিস্টেম নাই, যা খাইতে চাবে আল্লাহ কুদরত দিয়া পাক করে পাবো। ডেলি 70 বার কাপড় চেঞ্জ। হায় হায়, প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়া, প্রতি শুক্রবারে আল্লাহর কাছে আমাদের দাওয়াত হবে। আছে বড় লোকেরা যায় গুলশান বনারি, বুপে খাইতে যায়, বুপে আল্লাহ বুক সাজায় তারপরে শুক্রবারের দাওয়াত খাওয়াবে। কোটি কোটি আইটেম থাকবে, শুধু খাওয়াবে না, কাপড় পরাবে। আল্লাহ খুশবু লাগায় দিলে 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ কুদরতি হাত দিয়ে পান করবেন। শুধু পান করাবেন, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ইচ্ছা ছবির বাজারের ভিতরে চেহারা থাকবে, নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হয়েছি। পছন্দ করবে ওরকম চেহারা হয়ে। নারী নারীর জায়গায় পুরুষ পুরুষের। 10টা শারীরিক গুণ দিবে ওরা, 10টা শারীরিক গুণ দিবে। সব 120 ফিট লম্বা হবে। আল্লাহ কওলি আদম সিকতুল্লাহ জিরা হোসনে ইউসুফ। আজকে রূপসী দেখা, রূপ দেখা কি গোলাপ কেন, তোমার রূপ দেখা জান্নাত পাগল হবে। জান্নাত আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা ঈসা আলাইহিস সালাম তো 33 বছর বয়স, এত বাড়বে। কুওয়াত মুসা আলাইহিস সালামের মতো শক্তি, খুলুক মুহাম্মদ আমাদের নবীজির মতো আখলাক, সৌতা দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। সবাই সিঙ্গার হয়েছে দুনিয়াতে। কি সিঙ্গার? আমার চেয়ে বেশি সিঙ্গার তো তোমরা চেয়ে। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চাই। সিঙ্গাররাও অনেকে আমাকে চিনে, সিঙ্গাররাও আমাকে চিনে। আমাকে সিঙ্গার চেনাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার, সিঙ্গারও না ফিঙ্গারও না। সিঙ্গার তো জান্নাতে বলে রাখছে, তোমাকে দিবে। তারপরে কৌয়াত বিনতু রাজু, 100 পুরুষের যৌবন শক্তি। জুলদুন মুরদুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে শুনবে। হায় হায়, বানান রাখা আছে। যাদের থুতু দিলে আল্লাহ রসুল বসে, সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো দুইটা হয়ে যাবে। 4টা সুগ্রাণ। চোখ বন্ধ করে বাবা ওই ঠোকে কিস, ওই ঠোঁটে কিস কেমন বোঝো? কিস বুঝো না? এটাও বোঝো না? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে?
আল্লাহ বানায় রেখে দিয়েছে, একটার ভিতরে রাখা আছে। দুটা কাজ করতে হবে আজকে। চলেন প্রথমে তওবা করি, পিছে যা পিছে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশ, সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, যদিও সামিয়ানা উপরে, আল্লাহ এখন ডাকতেছে, হালবিন মুস্তাগফির ফাগফির, কে আছিস মাপ চাবি আমি মাফ করব। চলেন আজকে আল্লাহর কাছে হাত উঠে তওবা করি, যে আল্লাহ অতীত থেকে তওবা। রাজি? কে কে বলতে পারেন হাত উঠে আছে আল্লাহ অতীত থেকে তওবা করলাম? পাক্কা? নামান নামান মনের থেকে তো পাক্কা? তাইলে কিন্তু গুনাহ মাফ। এটা আল্লাহ ঘোষণা, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। মনের থেকে যে তওবা করলো, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। মনের থেকে তওবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি। দুনিয়া আল্লাহরা মাফ না করে, আল্লাহ মাফ করে। আর দ্বিতীয়, আজকের থেকে কমসে কম আর কোনোদিন মত পর্যন্ত সৎ ইচ্ছায় কোনো বিপদ আপদ অসুখ বিসুখ, ওটা ভিন্ন কথা। আমি চিনেন কি চিনেন না জানি না, ইরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী এতগুলা শব্দ দেখতেন, উনি বেনামাজির জন্য শব্দগুলা দেখছেন। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় ওই মুসলমানের চেয়ে বড় অহংকারী কেউ নাই। ষষ্ঠ দেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। উনি রেফারেন্স দিচ্ছেন, যদি নিকৃষ্ট হইতো তাহলে শুকর এই কথা বলতো না। কাইদা ইয়াকা আউয়াল নাফরিন আলা মান লা ইহসান। ডাঙ্গায় শুকর আছে কিনা আমি জানি না, কিন্তু মাদক দিতে আছে এটাই সত্য। মাদক দিতে আছে, নরসিংদী আছে, এটা তো থানা জেলা নরসিংদী, ঠিক না? নরসিংদীতে আছে যে দেখেন, শুকর একবারে ঘুমের থেকে চোখ খোলে না, ও তিনবারে খোলে, তিনবারে পরীক্ষিত হয়। প্রথম একটু খোলে, আবার বন্ধ করে, আবার একটু খোলে, আবার বন্ধ করে, তৃতীয়বার পুরা ফুল খোলে, বা একবারে চোখ খোলে। কেন আল্লাহকে বলে আমার পুত্রের বৃষ্টিটা যেন কোনো বেনামাজি করে না। এর জন্য আজকের থেকে নামাজ চান পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। আল্লাহ, বলার পর বুঝিয়েছ, শোনার পর বুঝিয়েছ, শোনার পর বুঝিয়ে বসেছ। এখন চাওয়াই দুনিয়ার কারো কাছে আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত পদের মালিকের কাছে কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কাদেরকে। সমাজপতিও আছে, সাধারণও আছে, দাড়ি পাকাও আছে, কাঁচাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, বাচ্চাও আছে, অন্তরালে বাবনও আছে, আলে মোলামাও আছে, তোলামাও আছে, সর্ব শ্রেণীর মানুষ আছে। কোন সময় চাইতেছি এটাও দেখে, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত তুলে আসছি। আজকে কমসে কম ফিরত দিয়ে, আজকে দিয়ে। এরকম অবস্থায় যদি না পাই তো আর কবে পাবো? যিনি চাওয়া ছাড়া এত দিতে পারে, সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের অস্তিত্ব, সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের মুসলমানের ঘরে অস্তিত্ব, সবচেয়ে বড় প্রমাণ তো মানুষ হিসেবে অস্তিত্ব, দ্বিতীয় প্রমাণ তো মুসলমানের ঘরে অস্তিত্ব, তৃতীয় প্রমাণ তো সর্বশ্রেষ্ঠ নবী উম্মত। আজকে খালি ফিরত, বেশি কিছু চাবো না। আমাদের চাওয়া ছাড়া এত দিচ্ছেন, কমতে গেলে জীবন শেষ হয়, কিন্তু গণনা তো শেষ হবে। এই জন্য বেশি চাবো না, এতটুকু চাবো
আল্লাহ, এই যুবকদের আয়োজন যেন আজকে এই এলাকার আয়োজনটা যে আপনার কবুল হয়। আল্লাহ, এই কাজীর চরের আয়োজন যেন আজকে শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, এই পুরাটা ইউনিয়ন যেন কবুল হয়, পুরাটা থানা যেন কবুল হয়, পুরাটা জেলা যেন কবুল হয়। এর সুবাদে আমাদের এই লাল শুধু যে পুরো দুনিয়ার মুসলমান যেন কবুল হয়। কবুল হইলেই বলে আবু বকর সিদ্দিক হয়, কবুল হইলেই বলে ওমর ফারুক হয়, কবুল হইলেই নাকি উসমান নুরাইন হয়, কবুল হইলেই নাকি আলী মুর্তজা হয়, কবুল হইলেই নাকি সোয়াল আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবুলিয়াত ব্যতীত বলে কিচ্ছু পায় না। মানে আজকে কবুলিয়াত তা কিয়ামত পর্যন্ত এই আয়োজনকে, তা কিয়ামত পর্যন্ত আবেদনকে কবুল করেন। আল্লাহ এলাকার নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাইকে আল্লাহ চার যে পেরেশান প্রয়োজন আছে মিটার, অসুস্থ আছে শেফায় কামেলা আছে না মুসলামেরা নসিব করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্টের রোগ, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক আর ক্যান্সারের হোক, আল্লাহ সবাইকে শেফায় কামেলা আছে না মুসলামেরা নসিব। আল্লাহ করো যে ডুবা আছে আদায় করার রাস্তা, রিজিকের পেরেশানি তো আল্লাহ রিজিকের বন্দোবস্ত। আর আল্লাহ কোনো জায়েজ তামান্না, আশা আকাঙ্ক্ষা এটাকে কুদরত দিয়া পুরা, সন্তান নাই তো সন্তান দিয়ে ফুল পুরা দেয়, মা বাবার অবাধ্য তো বাধ্য বানায়। আল্লাহ যুবকদেরকে বলি এই মহফিলে মুসিবায় যারা কবরে চলে গেছে, এলাকার মাটির নিচে যাচ্ছে, আমাদের আপন জন যারা আছে যাদেরকে চিনি আর না চিনি, সাল্লাহ বরাবরই মান নিয়ে আপনার হাবিবের উম্মত যারা মাটির নিচে শুয়ে গেছে সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে। কবর জান্নাতের পথে ফেরদাউস আল্লাহর ভিতরে মাথা লাগছে। আল্লাহ সারা দুনিয়া বিশ্বাস করে আপনি আর কত রক্ত চললে আপনি সাহায্য নেই মাস, আপনি আবাবিল পাঠাবেন। আর কত রক্ত চললে আপনি মশাকে বলবেন, আর কত রক্ত চললে আপনি চিৎকারের ফেরেশতাকে পাঠাবেন। আর কত রক্ত চললে আপনি বাতাসের ফেরেশতাকে উঠিয়ে দিন। আর কত রক্ত চললে আয় আল্লাহ আপনি জিবরিল আলাইহিস সালামকে দিন। আল্লাহ আমি তওবা করছি আর গুনার দিকে আপনি আমাদেরকে কাল সকালে যেন সূর্য কোনো খুশির খবর দিয়ে ওঠে। মানে আমরা নদী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, কোন সোনালী জমি দেখি নাই। আমরা শুধু দীক্ষার আর দীক্ষার দেখতেছি, আমরা শুধু নির্যাতন আর নির্যাতন দেখতেছি। আল্লাহ আমাদের ঈমানকে বাড়ানোর জন্য আপনি কুদরত দেখেন, কুদরত দেখেন, কুদরত দেখেন, কুদরত দেখেন। আল্লাহ কবে আমাদের চোখের পানি রং নিবে, কবে আমাদের চোখের পানি রং নিবে, কবে আমাদের দোয়া মাথায় উপরে উঠবে, কবে আমাদের দোয়া আপনার আদর্শে ধাক্কা দিবে। মুসলমানকে হেফাজত করে, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আসমানি জমিনি দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত। মানুষ যতই পরিচয়ের কথা বলল, আল্লাহ লাল সবুজের এই মাটিটাকে